السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم أبلغ مني روح محمد تحية وسلاما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان وقال تعالى في آية أخرى: ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة هل بها البلاء. فقيل: وما هن يا رسول الله؟ إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقا وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره
وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولا فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقصفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابعا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين रग रग में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत के खजायन के यही बैअ सलम है जन्नत के खजायन के यही बैअ सलम है अगर दानिश तो मजरू से अज़ल दागे जुदाई रा अगर दानिश तो मजरू से अज़ल दागे जुदाई रा नमी कर दम बदिल रोशन चरागे आशनाई रा अल्हम्दुलिल्लाह सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम कामिल एहतराम महान अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवानुहुर दरबारे अगणित अफुरন্ত লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে হায়াত के दीर्घायित করে দ্বীনের নিসবতে ঈমান নামক দৌলত দান করে সেই ঈমানের নিসবতে আল্লাহর ঘর আল্লাহর গোলামের জন্য মসজিদে আসবার বসবার কিছু দ্বীনি আলোচনা শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে মানুষদের জন্য সবচাইতে উত্তম নিয়ামত কোনটি যদি প্রশ্ন করা হয় দুনিয়ার মানুষ এক একজন এক একটা উত্তর দেবে দুনিয়াতে যে যে জিনিসের মধ্যে মজা পেয়েছে সে উত্তরের মধ্যে সেটাই বলবে দুনিয়ার মধ্যে উত্তম জিনিস এটা যেমন ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে সে বলবে চকলেট দুনিয়ার যে দুনিয়া বুঝে তাকে যদি বলা হয় আপনার কাছে দুনিয়ার মধ্যে কোন জিনিসটা আপনার কাছে সবচাইতে উত্তম সে বলবে ব্যাংক ব্যালেন্স ইয়ং জেনারেশন যুবক তাকে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে দুনিয়ার মধ্যে কোন জিনিসটা বেশি প্রিয় সে বলবে একটা স্ক্রিন টাচ মোবাইল মোটমাট কথা হলো এক এক ব্যক্তিকে প্রশ্ন করলে এক একটা উত্তর আসবে কিন্তু আল্লাহর এক আরেফ আল্লাহর এক পাগল উনি সমস্ত মানুষের প্রশ্নের উত্তরকে অবসান ঘটিয়ে সে বসে বসে একটা উত্তর দিতেছে उत्तर की बोले आदमियत दादई बा जम मुसलमा कर दई
आदमियत दादई बाजम मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा वर एहसा कर दई। আল্লাহর এক আরব বসে বসে বলে, আল্লাহ এত অগণিত মাখলুক বানাইলে কোন মাখলুক তো কেউ কারো কাছে আবদার জানায় নাই যে আমাকে এই প্রাণী বানিও। ওগো আল্লাহ, তুমি আমাকে চতুষ্পদ প্রাণী না বানিয়ে দুই পায়ের একটা প্রাণী মানুষ বানিয়েছেন। আদমিয়ত, আমাকে আদম বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আদম তো বানাইলেন, আদম বানানোর পরে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আপনি আমাকে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কি আজকে শুনেন তাহলে। आदमियत दादई बाजम मुसलमा कर दई। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মুসলমান হতে পারা। কি হতে পারা বলেন, জোরে বলেন, কি হতে পারা? মুসলমান হতে পারা। মুসলমান হওয়ার একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা দ্বারা যিনি মুসলমান হয়েছেন, জেনে শুনে বুঝে মনে প্রাণে, বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে পুরা পৃথিবীর মধ্যে অগণিত অসংখ্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসছে, অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হবে, ট্রিলিয়নের বেশি মানুষ হবে। আল্লাহ এই ঈমান নামক দৌলত যাদেরকে দিয়েছেন, তারা কেবল আগামী ভবিষ্যৎ আখিরাত তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মুসলমান হওয়া, মুসলমান হতে পারা, মুসলমানিত্ব ধরে রাখতে পারা। আমরা অনেকে বংশীয় মুসলমান আছি, আবার অনেকে আমরা নতুন করে মুসলমান হয়েছি, মুসলমানিটা রাখতে পারিনি। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমরা বংশীয় ঈমানদার মুসলমান আছি, কিন্তু আমাদের ঈমান কি হয় না, এখনো পরিপূর্ণ হয় নাই। মুহতারাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান کرام, আজকের আমার আয়াত তেলাওয়াতকৃত এবং লম্বা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। বলে এই হাদিস এবং কোরআনের আলোকে সার মর্ম কথা হলো, যাকে আল্লাহ ঈমান দান করছে, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তাকে আল্লাহ দিয়েছেন। ঈমান যাকে দিয়েছেন, পরকাল তার জন্য সফল। ঈমান যাকে দেয় নাই, পরকাল তার জন্য বিফল। দুনিয়ার হায়াতের শেষ আছে, কেউ 100 বছর, কেউ 1000 বছর, কেউ আবার 2 সংখ্যার বছর, কিন্তু আখিরাতের হায়াত যার কোনো শেষ নাই। ওই হায়াতের পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য রাসূল বলে দিয়েছে, মউতু ক্বাবলা আন তামুতু। হে মানুষ, মরার আগে মরে দেখো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব দেওয়ার আগে একটু হিসাবটা নিজে নিজে করে দেখো। হিসাব তো দিতে হবে, দেখো তোমার হিসাব ঠিক আছে কিনা। দুনিয়ার হিসাব তো দৈনিক মিলাই, আখিরাতের হিসাব আমরা কতজনে মিলাইলাম? তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে,
ও আমার কলিজার টুকরা প্রাণের সাহাবায়ে কেরাম, শুনো, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে সময়ে আমার উম্মতের মধ্যে গুনার সয়লাব চলবে, গুনার সরাসরি চলবে। আমার উম্মতেরা তো অনেক গুনাহ করবে, তবে মনে রেখো, আমার উম্মতের মধ্যে যদি এই 15টি গুনাহ দেখো, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো এবং আযাব এবং গজবের অপেক্ষা করতে থাকো। কয়টি গুনাহ? 15টি। বলেন কয়টি গুনাহ? 15টি গুনাহ। গুনাহ তো অনেক আছে, তার মধ্য থেকে 15টি গুনাহকে আল্লাহর রাসূল উম্মতের জন্য ইন্ডিকেট করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, ধরে ধরে নাম ধরে ধরে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বড় আগ্রহী ছিল। আমাদের আগ্রহী তো অমুক চ্যানেলটা কবে চালু হচ্ছে, অমুক সিরিয়ালটা কবে দেখাবে, অমুক নায়ক নায়িকা কবে আসবে, অমুক খেলাটা কবে শুরু হবে। আমাদের কাছে এগুলার আগ্রহী। সাহাবায়ে কেরামদের কাছে আগ্রহী, সাহাবায়ে কেরামরা আগ্রহী ছিলেন। রাসূল জান্নাতের কথা বলতেছেন কখন, জাহান্নামের নিষেধ করতেছেন কখন, এগুলার অপেক্ষা থাকতো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হবে যে সময়ের মধ্যে আমার উম্মতেরা এই 15টি গুনাহ করবে। তখন তোমরা আমার আল্লাহর দেওয়া আযাব এবং গজবের অপেক্ষা করবা। সাহাবায়ে কেরামরা বলল, কিলা ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 15টি গুনাহ কি কি একটু আমাদেরকে বলুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবারা শুনো, 1 নম্বর গুনাহ, ইযা কানাল মাগনামু দুওয়ালান, ইযা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে মন মতো ব্যবহার করা। রাষ্ট্রীয় সম্পদের অর্থ হলো 10 টাকা দিয়ে একটি জিনিস, ওই জিনিসটাকে মন মতো যার যেভাবে চায় সেভাবে লুটে পেটে খাওয়া। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের ট্যাক্সের ঘাম ঝরানো টাকা দিয়ে সরকারি অর্থায়নে সরকারি ভবন, ব্রিজ, কালভার্ট, হসপিটাল ইত্যাদি এগুলা বানানো হয়। এগুলা কি সরকারের বাফের টাকা না আপনার আমার টাকা? বলেন না, জোরে বলেন। বুঝেন না মনে আমার কথা। বড় বড় বিল্ডিং বানায় রাখছে সরকার, সচিবালয়, এগুলা কি সরকারের বাফের টাকা না আপনার আমার টাকা? আপনার আমার টাকা। বরঞ্চ আপনার আমার টাকা দিয়ে সরকার চলে, সরকার বেতন গুনে। তাহলে 18 কোটি মানুষের ট্যাক্সের ঘাম ঝরানো টাকা সরকারি ফান্ডে জমা হয়, সেই ফান্ডের টাকা দিয়ে সরকার বড় বড় অট্টালিকা বরাদ্দ দেয়। আর এই বরাদ্দ যার যেভাবে মনে চায় লুটে খাওয়া, ভবনের রড চুরি করা, জানালা ভেঙে নিয়ে যাওয়া, ব্রিজের নাট চুরি করা, সরকারি সম্পদ যেটা 10 টাকা দিয়ে কেনা, সরকারি গভর্নমেন্টের ফান্ডে জমা, এই সম্পদগুলোকে মন মতো ব্যবহার করা, এটা 1 নম্বর বড় গুনাহ। তেমনি ভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, এগুলা জনগণের টাকায় চলে, জনগণ এগুলার মধ্যে অর্থ দেয়, এটার একটা ব্যাংক ব্যালেন্স হয়। অনেক মাদ্রাসা মসজিদ আছে যেই মাদ্রাসা এবং মসজিদের টাকা বেজা তাসাররুফ মন মতো ব্যবহার করা করতেছে। নাই আমাদের দেশে এরকম হাজারো হাজারো মাদ্রাসা এবং মসজিদ আছে
যেই মাদ্রাসা মসজিদের কমিটির মানুষরা কমিটির পদে থাকতে চায় শুধুমাত্র এই টাকাগুলোর জন্য। বহু মাদ্রাসায় এতিমখানা আছে, ওই এতিমের টাকাগুলো আত্মসাৎ করার জন্য অনেক কমিটি আছে জান দিয়ে দিচ্ছে তার কমিটিতে থাকার জন্য, কারণ সেখানে কিছু আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যখন, জনগণের সম্পদকে যখন নিজের মন মতো ব্যবহার করবে, তখন তোমরা আযাব এবং গজবের অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ভয়াবহ কিয়ামতের অপেক্ষা করো। আমাদের দেশে মনে হয় রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি হয় না, জোরে বলেন, হয় না মনে হয়? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় পাইলে তো আমি পাবো, আমি বলতেছি না। হ্যাঁ, তাহলে ইদা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদ বিভিন্ন জায়গায় তাসাররুফ হচ্ছে, আপনি আমি বলতে পারবো না, বলতে গেলে আমাদেরকে মার খেতে হয়। তাই রাসূল বলছে এরকম হবে, এর মানে আবার ঢালাও ভাবে 100% এরকম না। আছে হাজারো মানুষ আছে যারা সভ্য ভদ্র আমানত রক্ষা করে, এদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, মানুষ মানুষের কাছে আমানত রাখে। আমানত কি? আমরা মনে করি খালি টাকা পয়সা স্বর্ণ অলংকার এটাই আমানত, শুধু এটা আমানত নয়। আমানত হলো 4 জিনিস। কয় জিনিস? যারা বলেন কয় জিনিস আমানত? 4 জিনিস। সবচেয়ে বড় আমানত হলো কোরআন। বলেন সবচেয়ে বড় আমানত কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ আসমান এবং জমিনকে বলেছিল, আসমান ও জমিন, আমি তোমার কাছে আমার দেওয়া কোরআনুল কারীম আমানত রাখতে চাই, তুমি কি বলো? আসমান এবং জমিন বলেছে, ওগো আল্লাহ, তোমার এত বড় কালাম, এটা আমরা কিভাবে বহন করব? এটা আমরা নিতে পারবো না, এটা নিতে পারবো না। আল্লাহ বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান জমিন অস্বীকার করলো, পাহাড়কে দিয়েছে, পাহাড় অস্বীকার করলো। এবার আল্লাহ মানুষকে বলে, এ মানুষ, এ মানব জাতি, ওয়া হামালাহাল ইনসান, এ আদম, এ মুহাম্মদ, এ দুনিয়ার বনি আদম, তোমরা কি আমার এই কোরআনটা দায়িত্ব নিবা? তারা বল, আল্লাহ তুমি আমাদেরকে একটা দায়িত্ব দিতেছো, এটাও যদি রক্ষা করতে না পারি তাহলে আর কি করব? দেন লাব্বাইক, আমরা এটা তৈয়ার আছি আমানত নেওয়ার জন্য। আল্লাহ বলে, আরে বেকুব, আরে বেকুব, ওয়া কানাল ইনসান, আল্লাহ বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বড় মায়া করে, বড় আদর করে বান্দাকে 2টা গালি দিয়েছে। কয়টা গালি? একটা হলো জাহেল আর একটা হলো জালেম। জালেম মানে নিজের উপরে অন্যায়কারী। বলে, আরে না বুঝে এই কোরআনের দায়িত্ব তুই কেন নিলি? তুমি কি জানো এই কোরআনে কি আছে? তুমি এই কোরআনের ভিতরে কি আছে জানো না, অজ্ঞ। আর এই কোরআন তুমি বহন করতে পারবা কিনা এটাও তো তুমি জানলা না। আরে জালেম, মানতে না পারলে তো জালেম হবে, না বুঝার কারণে তুমি জাহেল হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমার কথা ফেলো নাই, অস্বীকার করো নাই। আসমান আমার মাখলুক অস্বীকার করছে, জমিন আমার মাখলুক অস্বীকার করেছে, পর্বত আমার মাখলুক অস্বীকার করেছে। তোমাদের থেকে শক্তিশালী যেই আসমান খুঁটিবিহীন টিকে আছে, যেই জমিন খুঁটিবিহীন টিকিয়ে রাখছি, যেই পর্বতগুলাকে জমিনকে ধরে রাখছে, এরকম শক্তিশালী 3টা মাখলুক অস্বীকার করলো, অথচ তোমরা তো একবারে দুর্বল। ওয়াকানাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে ওয়াকানাল ইনসানু দাঈফা। এ মানব জাতি, দুনিয়ার মধ্যে যত মাখলুক বানিয়েছি সবচাইতে দুর্বল মাখলুক হলো, দুর্বল প্রাণী হলো মানব জাতি। আল্লাহ বলে ওয়াকানাল ইনসানু
দাঈফা, পিপিলিকার মতো শক্তি নাই। পিপিলিকা ছোট একটা প্রাণী, তার থেকেও বড় একটা মুড়ি মাথায় করে নিয়ে চলে যায়, যায় কিনা? আমরা পারি? বলেন আমরা পারি না। আল্লাহ বলে মুর, আল্লাহ বলেন মুর মেহনতি জানোয়ার। পিপিলিকা এটা মেহনতি পারিশ্রমিক একটা জানোয়ার, বলে এই পিপিলিকার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ বলে তোমরা এত দুর্বল, এই প্রাণী এত বড় শক্তিশালী কোরআন কিভাবে বহন করবা? আল্লাহ এবার ওয়াদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, এই কোরআনের দায়িত্ব তুমি নাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ও বান্দা, এই কোরআন কেবলমাত্র তুমি হাতের মধ্যে রাখবা। আমি আল্লাহ এই কোরআনের পূর্ণ ক্ষমতা শক্তি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই কোরআন যদিও আমরা ধারক বাহক বলে দাবি করি, আল্লাহ বলে তোমরা কিছুই না, সব পুরা কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তোমাদের আর কোনো ভয় নাই, নাম হবে তোমাদের, বহন করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বর আমানত হলো কোরআন। বলেন তো কোরআনের আমানত যথাযথভাবে আমরা কে কে রক্ষা করছি? বলেন। কোরআনের মধ্যে অনেক বিধান আছে না? আছে কিনা বলেন না? অনেক বিধান আমার মন মতো হয়। ছেলেকে বিবাহ করানোর সময় ছেলে বক্স নিয়ে আসছে, বক্স লাগাইয়া গান বাজাইতেছে। মানুষে বলল, কিরে ভাই আপনার ছেলের বিবাহের মধ্যে গান কেন বাজাচ্ছেন? বলে আরে ছেলের বিবাহ জীবনে তো একবারেই হয়, আনছে হাউস করি, কি আর বলবো। আরে বেটা, জীবনে বিবাহ তো তুমি একবারেই করবা, মরবা তো একবারেই মরবা, দুনিয়াতে জন্মাবা তো একবারেই জন্মাবা। তো দুনিয়াতে তুমি 10 বার আসবা না, কবরে তো তুমি 10 বার যাবা না, তোমার বিবাহটাও তো একবারেই হবে। তাহলে তোমার এই বিবাহ একবার বিবাহটা যদি রসুলের দেওয়া তরিকা মতো না হয়, আল্লাহর দেওয়া বিধান মতো না হয়, তাহলে তো তুমি কোরআনকে বিদ্যাঙ্গুল দেখাইলা। তাহলে তুমি কোরআনকে কি দেখাইলা? বিদ্যাঙ্গুলি দেখাইলা। আল্লাহর এই কোরআনের বিধান। আল্লাহ বলে বিবাহ এটা ইবাদত। ওয়া আনকিহুল আয়ামা, কিভাবে বিবাহ করবা, বিবাহের প্রক্রিয়া পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন। কিন্তু আমরা বিবাহ নামক ইবাদতটাকে অশ্লীলতার একটা কাজে আমরা পরিণত করে দিয়েছি। কোরআনের বিধান মানতে রাজি না, কোরআনের বিধান মানতে রাজি না। বলে আমরা কোরআনের বিধান না মানার অর্থই হলো কোরআনের আমানত আমরা রক্ষা করতে পারি নাই। তাহলে এক নম্বর আমানত হলো কোরআন। দুই নম্বর আমানত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের কাছে, মুসলমানদের কাছে আমানত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এক শব্দ, রাসূল আরেক শব্দ। মুহাম্মদ দ্বারা রাসূলের জাত উদ্দেশ্য, রাসূলুল্লাহ দ্বারা আল্লাহর রাসূলের রিসালাত উদ্দেশ্য। বলে আল্লাহর জাতের উপরে কোন নাস্তিক, কোন কুলঙ্গার আঙ্গুল তুলতে পারবে না। যদি তুলে দেয়, বলে ওই কুলঙ্গারের শাস্তি একটাই, ফাকতুলু, তাকে হত্যা করা। তাকে কি করা? হত্যা করা। দেশে যদি শরীয়ী আইন থাকতো, তাহলে নাস্তিক বলগার এই কুলঙ্গারদের শাস্তি একটাই ছিল, সেটা হলো হত্যা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূল নিজে বলে দিয়ে গিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেয় তার শাস্তি একটাই, তাকে দুনিয়া থেকে কি করে দেওয়া? শেষ করে দেওয়া। তাহলে রাসূল আমাদের কাছে আমানত। 3 নম্বর দ্বীনে শরীয়ত। শরীয়ত এটা আমাদের কাছে আমানত। এই জন্য শরীয়তের মধ্যে নতুন করে কেউ যদি কোনো জিনিস আবিষ্কার করতে চায়, কোন জিনিসকে যদি কেউ মাইনাস করতে চায়, দেখবেন বাংলাদেশের আপম জনতা, তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মুসলমানরা উলামায়ে কেরামদের সাথে সংঘবদ্ধ হয়ে তারা রাস্তায় এসে জানান দেয় যে এটা শরীয়ত সম্মত নয়, এটা রক্ষা করা আমরা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? তাহলে 3 নম্বর আমানত দ্বীনে ইসলাম শরীয়ত। শরীয়তের একটি নক্তাও পরিবর্তন হতে পারবে না, একটি নক্তাও পরিবর্তন হতে পারবে না। एक ही नक्ता की गुंजाइश नहीं है, একটা নক্তার পরিবর্তন করার অধিকার কারণে এটা আমানত। 4 নম্বর আমি আমানত। বলেন আমি কি? বলেন জোরে বলেন আমি কি? আমানত। আমাকে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে।
আপনি মনে করছেন আপনার গায়ের চামড়া আপনার, আপনি ট্যাটু আঁকবেন, হিট দিয়ে ট্যাটু লাগাবেন, বিভিন্ন ছবি অঙ্কন করবেন, এটা হতে পারে না। আপনি আপনাকে কেটে আপনি পুরুষ থেকে মহিলা সাজবেন, এটা হতে পারে না, এটা আমানত। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর কুদরতি কোন জিনিসকে কর্তন করে অন্য কোন রূপ ধারণ করা এটা হারাম, এটা শিরক। আল্লাহ বলে লা তাবদীলা লিখালকিল্লাহ, তুমি তোমাকে পরিবর্তন করতে পারো না, তোমাকে আমি আল্লাহ যেভাবে বানিয়েছি তোমাকে আমার কাছে ওইভাবেই আসতে হবে, এটা আমানত। তাহলে আমি আমার আমানত কতটুকু রক্ষা করলাম, আমি আমাকে কতটুকু আমানত রক্ষা করলাম? এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে বান্দা তুমি দৈনন্দিন তোমার উপরে অন্যায় করো, আল্লাহ বলে বান্দা তুমি দৈনন্দিন তোমার উপরে অন্যায় করো, জুলুম করো। এই জন্য তুমি আল্লাহর কাছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ আমি আমার আত্মার উপরে, আমি আমার নফসের উপরে, আমি আমার শরীরের উপরে, আমি আমার জাতের উপরে অন্যায় করেছি। ওগো আল্লাহ মাফ করনেওয়ালা কেউ নাই, আপনি রব্বুল আলামিন ছাড়া। আল্লাহর কাছে দোয়া করতে বলছে, মাফ চাইতে বলছে। আমি আমানত, তবে আমি আমার আমানত কতটুকু রক্ষা করলাম? আমাকে তো এই কপাল দিয়েছিল মসজিদের সেজদা, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আমাকে এই হাত দিয়েছিল কোরআনের পাতা উল্টানোর জন্য, আমাকে এই পা দিয়েছিল মসজিদে যাওয়ার জন্য, আমাকে তো এই পা দিয়েছিল ভালো কাজের দিকে যাওয়ার জন্য। আমি আমার আমানত কতটুকু রক্ষা করলাম? আল্লাহর রাসূল বলে যারা আমানতকে গনিমত মনে করবে, মন মতো ব্যবহার করবে, বলে তখন তোমরা তাদের এই গুনার কারণে আযাব এবং গজবের অপেক্ষা করো এবং কিয়ামতের অপেক্ষা করো। বলেন তো এখন আমানতের খেয়ানত হয় কিনা? জোরে বলেন। আমানতের খেয়ানত আমরা করতেছি দৈনন্দিন, এটা বড় গুনাহ। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, আমরা যাকাত দেওয়াকে মনে করি জরিমানা। একজন ব্যক্তির কাছে ব্যাংকে 10 লাখ টাকা জমা আছে, 1 লাখ টাকা থেকে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হয়। তাহলে 10 লাখ টাকা যদি ব্যাংকে জমা থাকে, তাহলে লাখে 2,500 হলে 10 লাখ টাকায় আমার কত টাকা আসে? কত হাজার? 25,000 টাকা আমাকে যাকাত দিতে হবে। এই 25,000 টাকা যদি আমি যাকাত না দিই, 10 লক্ষ টাকা হালাল টাকা পুরাটাই হারাম হয়ে যাবে। এটা হালাল টাকাকে আপনি হারাম কেন করছেন? আল্লাহ বলে আমি তোমাকে যাকাত দেওয়ার বিধান দিয়েছি। যাকাত অর্থনৈতিক, তোমার আঙ্গুলকে মোটা করার জন্য নয়। আমি আল্লাহ কিছু মানুষকে নির্বাচন করে নিয়ে তাদের কাছে সম্পদ দিয়েছি, সম্পদ যে কেউ রাখতে পারে না। এজন্য তুমি যদি মনে করো এই টাকা আমি একাই খাবো, হতে পারে না। তোমার মতো বেঈমান, তোমার মতো গাদ্দার আর দুনিয়াতে কেউ নাই। তুমি আমার কথা মানো নাই। যাকাত যদি না দেন, হালাল টাকা হারাম হয়ে যায়। আর এই যাকাতের টাকাটা যখন আমরা দিতে যাই, তখন চিন্তা করি, ওরে আল্লাহ 25,000 টাকা দিয়ে দিব। কত হাজার? 25। এত কষ্ট করে টাকা আমি কামাইলাম আর আমি দিয়ে দিব না, আমি দিতে পারবো না। এই যে জরিমানা মনে করে, এটা মনে করে যে এটা আমার জরিমানা, আল্লাহ আমাকে জরিমানা করছে। খবরদার, এরকম মনে করবেন না। 25,000 টাকা দিবেন তো আল্লাহ আপনাকে 25 লাখ টাকার আপনাকে বরকত দিয়ে দিবে, 25 লাখ টাকার বরকত দিবে। তবে আমরা না দেওয়ার কারণে বরকত বুঝি না, না দেওয়ার কারণে ফল পাই না। এই জন্য রাসূল বলে ওয়াজ যাকাতু মাগরামান, যেই সমাজের মধ্যে মানুষরা যাকাত দিতে যাকাতকে জরিমানা মনে করবে, ওই সমাজের মানুষরা আযাব এবং গজবের অপেক্ষা করতে থাকো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আযাব এবং গজব না, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আপনি যাকাত না দিলে তো আপনার কারণে কিয়ামত আসবে। তো আপনি দুনিয়াতে টাকা আপনি যদি না বাঁচেন, তাহলে টাকা দিয়ে আর কি করবেন? কিয়ামত যেন না আসে, এজন্য আপনার যাকাত আপনি আদায় করবেন। করব তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া আতাআ আর-রাজুলু যাওজাতাহু। 4 নম্বর, বর্তমান সমাজে এটা একবারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ওয়া আতাআ আর-রাজুলু যাওজাতাহু, স্ত্রীর কথা মতো স্বামীরা উঠে আর বসে। নাই মনে হয়?
জোরে বলেন। স্ত্রীর কথা মতো স্বামী উঠে আর বসে, স্ত্রী বলছে আজকে যেতে পারবে না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ত্রীর কথা মতো যেই সমাজের মানুষ উঠবে বসবে চলাফেরা করবে, ওই সমাজের মানুষ আযাব এবং গজবের অপেক্ষা করতে থাকো। ওই সমস্ত নারীদেরকে রাসূল বলেছে আল মালউনাত, ওই সমস্ত নারীরা অভিশপ্ত যারা স্বামীদেরকে কন্ট্রোল করতে চায়। স্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার স্বামীর কন্ট্রোলে থাকো, স্বামীকে কন্ট্রোল করার চেষ্টা করিও না। যেই সমাজে স্বামীদেরকে নারীরা কন্ট্রোল করবে, মনে করবেন ওই সমাজে আযাব এবং গজবের অপেক্ষা করতেই থাকো। ওয়া তা'আর রাজুলু যাওজাতাহু, ৫ নম্বর ওয়া আক্কা উম্মাহ, ৬ নম্বর ওয়া বাররা সাদিকা। এই দুইটাকে কেন্দ্র করে আমার এই লম্বা হাদিস তেলাওয়াত করা। ১ নম্বর মায়ের অবাধ্য, বাপের অবাধ্য হওয়া। আমাদের বর্তমান সমাজে এই গুনাহটা, এই অপরাধটা এমন ভাবে বেড়ে গিয়েছে যে পিতা মাতার সাথে সন্তানদের অসৎ আচরণ, যেই অসৎ আচরণের কারণে মা বাপ সন্তানদেরকে বদদোয়া দিতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা বলেন না? সন্তানদেরকে বদদোয়া দিতে বাধ্য হচ্ছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত ৫ নম্বর গুনাহ হলো ওয়া আক্কা উম্মাহু, বলে সন্তানেরা নিজের মাদেরকে কষ্ট দিবে। বাড়িতে যাবে বলবে ও বুড়ি তুমি আমার ভাত দাও না কেন, ও বুড়ি জামাটা দাও নাই কেন, নিজের মায়ের সাথে অসৎ আচরণ করবে। ওয়া বাররা সাদিকা, বাহিরে বন্ধু বান্ধবদের সাথে, বাহিরে বান্ধবীর সাথে, বাহিরে বান্ধবীর মায়ের সাথে খুব সুন্দর আচরণ করবে। মনে হয় নাই? বাহিরে বন্ধুর সাথে আচরণ করে, সুবহানাল্লাহ, পারতেছে না কলজাটা কেটে বন্ধুকে খাওয়াই দিতে, কিন্তু যত রাগ গোসা, যত রাগ ঝগড়া সব কোথায়? বাড়িতে গিয়ে মার বাবার সাথে। কার সাথে? মার বাবার সাথে। ওয়া বাররা সাদিকা ওয়া জাফা আবা, এবং তারা নিজের পিতাকে কষ্ট দেয়। কি বলে কষ্ট দেয়? বলে খাওয়াইতে না পারলে, মোবাইল দিতে না পারলে জন্ম কেন দিছো? বলে না? নাই মনে হয় আপনাদের এলাকায়, এখানে খুব ভালো এই এলাকার মানুষ। সন্তান কি বলে? খাওয়াইতে না পারলে জন্ম কেন দিছো? টাকা দিতে না পারলে জন্ম কেন দিছো? মোবাইল কিনে দিতে না পারলে জন্ম কেন দিছো? আমাকে বিষ খাওয়াই মেরে ফেলতে পারো নাই? এই সমস্ত কথা বলে ওয়া জাফা আবা, বাপের অন্তরে আঘাত দেয়। অথচ বাপ কিভাবে কষ্ট করে টাকা উপার্জন করে সে তো জানে না, সে তো জানে না। নীরবে বাবা কাঁদছে, কাউকে বলতে পারে না। এর কারণ কি? এটা আমাদেরকে বের করতে হবে। সন্তান বাপকে কষ্ট দিচ্ছে কেন? সন্তান মাকে কষ্ট দিচ্ছে কেন? এটার কারণ আমাদেরকে বের করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা দিতেছে, বলে বান্দা তুমি তোমার আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার সন্তানকে তোমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমরা আল্লাহকে কয়জনে ধরছি? জোরে বলেন। আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন না। আমরা আল্লাহকে কয়জনে ধরছি? আল্লাহকে ধরার মানে এটা আমি মাঝে মাঝে মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহকে আমি পেয়ে গেলাম, এটা এত সহজ? আমি ঢাকায় পাবলিক টয়লেটে বললাম যে ভাই আমি 1 নম্বরে যাব, 1 নম্বর যান আর 2 নম্বর যান 20 টাকা। কয় টাকা? 1 নম্বর যান আর 2 নম্বর যান কয় টাকা? 20 টাকা। আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে নিম্ন কাজ কোনটা? পেশাব পায়খানা না? তো পেশাব পায়খানা করতে গিয়ে যদি আপনাকে ঢুকতে যদি 20 টাকা দিতে হয়, আপনি দামি জান্নাত, যে জান্নাত কত বড়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এক জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু তার থেকেও বেশি। বলে যেই জান্নাতের মধ্যে মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, আপনি মা তাশতাহি আনফুসুকুম, আপনি শুধু চাইবেন জান্নাতে পেয়ে যাবেন, এরকম একটা জায়গা আপনাকে আল্লাহ দিবে শুধু এই 2 সেজদার বিনিময়ে। বুঝেন না? মানে 2 সেজদার বিনিময়ে না। আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। এ বান্দা তুমি আমাকে অর্ধেক মানবা না, এটা হতে পারে না। আমার কোরআনের কিছু মানবা না, এটা হতে পারে না। আমার দ্বীনের কিছু মানবা না, এটা হতে পারে না। আমাকে মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে, আমার হাবিবকে মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যে পূর্ণাঙ্গ মানে, আল্লাহ বলে আমি তাদের সন্তানদেরকে আমি পিতা মাতার বিরুদ্ধে দাঁড় করাই নাই, পিতা মাতার বিরুদ্ধে দাঁড় করাবে না। এজন্য আপনি যদি আপনার সন্তানকে আপনার
বশের মধ্যে রাখতে চান, তাহলে আপনাকে আল্লাহর বশে ছেড়ে দেন। ওগো আল্লাহ, তুমি যেমন বলো আমি এমনটাই আজকে থেকে করবো ইনশাআল্লাহ। দেখবেন আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না ইনশাআল্লাহ। ওয়াবাররা সাদিকা ওয়া জাফা আবা, মাকে কেন কষ্ট দেয়? কি কষ্ট দিলে কি ক্ষতি? বাবাকে কষ্ট দিলে কি ক্ষতি? আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলে আমার ইবাদত করো। আল্লাহর ইবাদতের জায়গায় যত জায়গায় বলেছেন তত জায়গায় পিতামাতার খেদমতের কথাও বলেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় দামি ইবাদত হলো পিতামাতার সেবা এবং খেদমত। আমরা এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।